আমি একজন মুসলিম, আমি একজন মুসলমান, এই পরিচয়টা দিতেই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। বাংলাদেশে 92 জনের মতো শতকরা মুসলমান। এখানে আসলে বাস্তবতা হলো নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে থাকবে ইসলাম, এটাই বাস্তবতা। একটা বাক্স পাঠাতে পারি তাইলে এটা দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণ হবে এবং মানুষের যে চিন্তা চেতনা এটা আশা বাস্তব হবে। এই লক্ষ্যেই আমরা আগে কাজ করে আসছি, এখনো কাজ করতেছি। তার সুবাদেই আজকে আমরা 5টা ইসলামী সমন্বয় দল নিয়ে আমরা আলোচনা করে অনেকটাই একটা বাক্স পাঠাবার ব্যাপারে আমরা ঐক্যমতের দিকে অনেকটা এগিয়ে গেছে। একটা বিষয় হচ্ছে যে আপনি একটা দলের প্রধান, কিন্তু তার চেয়েও বেশি আপনি চরমনার পীর নামে বেশি পরিচিত। এই দুই, একজন রাজনীতিবিদ এবং পীর সাহেব নামে, এই দুইটার মধ্যে আপনি কোন পরিচয়টা দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি আসলে বিশেষভাবে আমি একজন মুসলমান, এই পরিচয়টা দিতে আমার কাছে বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়। আর এখানে পরিচিতির জন্য এক একটা লকব উপাধি ওইভাবে আসে, সেভাবেই সম্পৃক্ত আছে। কিন্তু আমি একজন মুসলিম, আমি একজন মুসলমান, এই পরিচয়টা দিতেই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। একটা বিষয়, এবার আমরা একটু রাজনীতিতে ফিরতে চাই। আপনার পীরের ইতিহাস শুনছিলাম, সেটা হচ্ছে 5 আগস্টের আগের বাংলাদেশ এবং 5 আগস্টের পরের বাংলাদেশের মধ্যে কেমন পরিবর্তন দেখছেন আপনি? এটা তো আমরা বলবো, আমরা গ্রাম্য অনেক সময় আলোচনার মাধ্যমে বলি দিন আর রাতের পার্থক্যের মতো। কারণ বাংলাদেশ স্বাধীন হলো 71-এ, 53 বছর শেষ হওয়া, 54 বছর চলছে। যাদের মাধ্যমে দেশ চলছিল, এটা আমরা এদেশে মূলত যে স্বাধীনতার 3টা চেতনা, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা, একটাও কিন্তু এদের পরিচালনায় আমরা বাস্তবায়ন দেখি নাই। বরঞ্চ আমরা পেয়েছি দলীয়করণ, ফ্যাসিস্ট চরিত্র, আমাদের দেশের টাকা দিয়ে বিদেশে পাচার করা এবং দলীয়করণের মাধ্যমে মানুষদেরকে হয়রানি করা এবং যে উদীয়মান আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে বিভিন্ন কায়দায় তাদেরকে ধ্বংস হওয়ার মতো তাদের আচরণগুলো আমরা লক্ষ্য করেছি। এখন বাংলাদেশে 5ই আগস্টের পরে যে পরিবেশটা তৈরি হয়েছে, এখন কিন্তু মানুষ স্বাধীনভাবে কথা বলার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। এটা আগে পরে কিন্তু ওইভাবে বলা যায় নাই। এখন কিন্তু মানুষ সুন্দর একটা দেশ গড়ার চিন্তাটা তারা করতে পারছে, আগে কিন্তু এটা পারে নাই। সেই দিক থেকে আগের বাংলাদেশ আর এখন বাংলাদেশ অনেক পার্থক্য। একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা আজকে দেখলাম ইসলামী দলগুলোর সাথে আপনারা একটা বৈঠক করেছেন, এর আগেও আপনাদের সাথে জামাত ইসলামী দেখা করেছে। বাংলাদেশের ইতিহাসে কখনো ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য হয় নাই, কেন হয় নাই সেটা রাজনীতিবিদগুলোই ভালো বলতে পারবে। একটা বিষয়, এবার নির্বাচনে আসছে যে জাতীয় সংসদ নির্বাচন, ইসলামী দলগুলোর মধ্যেও ঐক্য হওয়ার সম্ভাবনা কতটুকু? সেই ইসলামী জোটে জামাত ইসলামী থাকবে কিনা, আপনারা কেমন ভূমিকা রাখবেন, কতটুকু আশাবাদী এই জোট নিয়ে? এখানে বাংলাদেশে 92 জনের মতো শতকরা মুসলমান। এখানে আসলে বাস্তবতা হলো নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে থাকবে ইসলাম, এটাই বাস্তবতা। যেহেতু আমরা মুসলমান ধারণ করি ইসলাম, কিন্তু আমরা যেটা বিগত দিনে লক্ষ্য করেছি, বিভিন্ন স্বার্থন্বেষী বহল এবং আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদেরা বিভিন্ন সময় আমাদের দেশীয় কিছু লোকদেরকে তাদের ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থে বিভিন্ন কায়দায় তারা পড়ে আমাদের দেশের এই চিন্তা চেতনা, ইসলামকে অনেক অংশে তারা দুর্বল করার মানসিকতা নিয়েই তাদের কার্যক্রমটা আমরা লক্ষ্য করেছি। এইটা আমরা এখন লক্ষ্য করছি যে ইসলামী দলগুলো আমরা যদি সবাই একত্রিত হয়ে পরামর্শ ভিত্তিক ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য একটা বাক্স পাঠাতে পারি, তাইলে এটা দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণ হবে এবং মানুষের যে চিন্তা চেতনা এটা আশা বাস্তব হবে। এই লক্ষ্যেই আমরা আগে কাজ করে আসছি, এখনও কাজ করতেছি। তার সুবাদেই আজকে আমরা 5টা ইসলামী সমন্বয় দল নিয়ে আমরা আলোচনা করে অনেকটাই একটা বাক্স পাঠাবার ব্যাপারে আমরা ঐক্যমতের দিকে অনেকটা এগিয়ে গেছি।